প্রণোদনাটা নেয় কে? আমি যখন সুতা কিনি, স্পিনিং মিলের ওনারা এই যে প্রণোদনার টাকাটা হিসাব করে সুতার সাথে অ্যাড করে তারা এটা নিয়ে যাচ্ছেন, মানে সুতা বিক্রির সময় নিয়ে যাচ্ছে। এই ফাঁকে আমাদের অনেক রকমের হয়রানির শিকার হইতে হয়। অডিট ফার্মের হয়রানি, বাংলাদেশ ব্যাংকের অডিট, আমাদের যে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, এই ইনসেন্টিভের মানে নগদ সহায়তা প্রণোদনা, এটার উপর 10% এখন ট্যাক্স আছে, এটাকে নাকি 20% করা হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রণোদনাটা নেয় কে? আমাদেরকে দেওয়া হয়, কিন্তু আমরা কি পাই? এটা আমরা পাই না। আমাদের মাধ্যমে এই টাকাটা নিয়ে যাচ্ছে হচ্ছে আমার স্পিনিং মিল। আমি যখন সুতা কিনি, স্পিনিং মিলের ওনারা এই যে প্রণোদনার টাকাটা হিসাব করে সুতার সাথে অ্যাড করে তারা এটা নিয়ে যাচ্ছেন, মানে সুতা বিক্রির সময় নিয়ে যাচ্ছেন। আর আমরা এটা এই সুতা দ্বারা পণ্য উৎপাদন করে রপ্তানি করার পর প্রসিডিউরালাইজেশন হওয়ার পরে এরপরে গিয়ে আমরা ক্লেম করি, এরপরও পাইতে গিয়ে আবার 1-1.5 বছর সময় লাগে। যদিও গভর্নর মহোদয় উদ্যোগ নিয়েছেন এটা মাসে মাসে পরিশোধ করবেন, কিন্তু আবেদনটা ক্লেম বাংলাদেশ ব্যাংকে যেত 6 মাস থেকে 1 বছর লেগে যায়। এবং তার এই ফাঁকে আমাদের অনেক রকমের হয়রানির শিকার হইতে হয়। অডিট ফার্মের হয়রানি, বাংলাদেশ ব্যাংকের অডিট, লোকাল রাজস্ব অধিদপ্তরের অডিট, এই নানা রকমের ফেস করে আমাদেরকে এটা পেতে হয়। সেখানে যেই টাকাটা আমরা স্পিনিং মিলে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ সরকার একটা প্রণোদনা, একটা ভিক্ষা, একটা সহযোগিতা আমাদের দিচ্ছে, আমাদের মাধ্যমে এটা নিচ্ছে কিন্তু আরেকজন, আমরা বহন করে আরেকজনকে দিয়ে দিচ্ছি, কিন্তু সরকার আমাকে দিয়ে ওখান থেকে আবার 20 টাকা কেড়ে নিবে। এটা কিন্তু খুব গায়ে লাগে। তো আপনি তাহলে দিবেনই কেন আর কেড়ে নিবেনই কেন? তাহলে দেওয়ারই দরকার নাই, এই হয়রানি ভোগ করার দরকার নেই আমাদের। আপনি দেখেন যে আমি মনে করি যে এত হয়রানি ফেস করে এই সামান্যটুকু ইনসেন্টিভের টাকা, যেটা 1.2% পাই, সেইটার জন্য এত হয়রানি ফেস করার আমার মনে হয় কোনো যৌক্তিকতা না। হ্যাঁ, যদি সরকার এটা পারে যে ঠিক আছে প্রণোদনার টাকাটা প্রসিডিউরালাইজ হওয়ার সাথে সাথে একই সাথে টাকাটা দিয়ে দিবে, তাইলে ওকে, এই সমস্ত অডিট ফডিট এই সমস্ত বন্ধ করে দেওয়া, যদি ডাইরেক্ট দিতে পারে তাহলে ওকে আছে, আমরা নিতে রাজি আছি। কিন্তু নাইলে আমার মনে হয় এই প্রণোদনা দেওয়ার চেয়ে দিয়ে আবার নেওয়ার চেয়ে এটা বন্ধ করে দেওয়া উচিত বলে আমরা মনে করি।